ঘূর্ণিঝড় মন্থার প্রভাবের জেরে উত্তরবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা, আর দুর্যোগের ঘনঘটায় চরম ক্ষতির মুখে পড়লেন মালদার ধান চাষিরা। শুক্রবার রাতভর বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার জেরে জমিতেই নুয়ে পড়ল বিঘার পর বিঘা জমির ধান, যার জেরে মাথায় হাত পড়ল মালদার ধান চাষিদের। মন্থার প্রভাবের জেরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির ঘনঘটায় মালদার চাঁচল, শামসি, হরিশ্চন্দ্রপুরের বিস্তীর্ণ এলাকার ধান চাষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। শনিবার এমনই ক্ষতির জেরে কার্যত কান্নায় ভেঙে পড়েন হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর গ্রামের ধান চাষিরা। হঠাৎ করে রাত্রেবেলায় বৃষ্টি হলো, বৃষ্টি হওয়ার পর ঝড় এসেছিল, ঝড় এসে সব ধান শেষ করে দিয়ে গেল। সবারই কম বেশি ক্ষতি হয়েছে, কারো ধান ভালো নেই। ধান চাষ করতে গিয়ে আমাদের অনেক টাকা ঋণ হয়ে গেছে, লোন নিয়ে তারপরে ধান চাষ করেছিল। আমরা চাইছি সরকার যেন আমাদের পাশে দাঁড়ায়। সরকার যদি আমাদের পাশে না দাঁড়ায় তাহলে আমাদের কিছু করার নেই, আমাদের আত্মহত্যা ছাড়া আর কোনো পথ নেই। ক্ষতিগ্রস্ত ধান চাষিরা জানান, মন্থার প্রভাবে শুক্রবার রাতভর মুষলধারায় বৃষ্টি হয়েছে, সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে, যার জেরে জমির ধান জমিতেই নুইয়ে পড়েছে। ধান পাকার আগেই সমস্ত ধান নষ্ট হয়ে গেছে। তারা ধার দেনা করে ধান চাষ করেছেন, এখনও দেনা পরিশোধ করতে পারেননি। জমির ধান বিক্রি করে ধার দেনা পরিশোধ দেবেন এই আশায় ছিলেন, কিন্তু সমস্ত আশায় জল ঢেলে দিয়েছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। বিঘার পর বিঘা জমির ধান জমিতেই নষ্ট হয়ে গেছে। তো হাজার হাজার বিঘা হবে, গুনে শেষ করা যাবে না। আমাদের খোগরা মাঠে, নাজিরপুর মাঠে বিঘার বিঘা ধান মাঠটাই সব শুয়ে গেছে। তো আমরা শুয়ে গেছে, তো আমরা যখন ভাবছি যে এই ধানগুলো তো এখন হবে না, এই ধানগুলো পরিপূর্ণ অবস্থায় শুয়ে গেলে হয়ে যেত। এখন ধানগুলো ফুটা মুখে শুয়ে গেছে, এবং একের পর এক চাপা পড়ে গেছে, জলে পড়ে গেছে, চেপে গেছে। সেই ধানগুলোর কোনো আশা নেই, মানে 95% খতম হয়ে গেছে ধান। আমরা রাজ্য সরকারের যে আবেদন করছি, আমাদের এই অসহায় কৃষকদের দিকে নজর দিক বা আমাদের কোনো সাহায্য করুক, তাছাড়া না হলে আমাদের আত্মহত্যা ছাড়া উপায় না। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ধান চাষিরা সরকারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণের আবেদন জানান। ক্ষতিপূরণ না হলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলে জানান দেন ধান চাষিরা। গত রাত্রে যে মন্থার প্রভাব, রাত্রেবেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে। ধান এখন সব শুয়ে পড়ে গেছে। এই যে ধান, এই ধান ম্যাচুরিটি হয়নি, আর জলের মধ্যে ডুবে আছে ধান। এই ধান ম্যাচুরিটি হবে না আশা করি। আর প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি। এই অবস্থায় আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক, নাহলে আমাদের আর কোনো অবস্থা মানে রাস্তা নেই। শেষ পর্যন্ত হয়তো আত্মহত্যাও করতে হতে পারে। তার জন্য আমরা খুব একদম জোড়ো হাত করে বলে দিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন করব, আমাদের জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করা। নিম্নচাপের বৃষ্টিতে জলমগ্ন পরিস্থিতি তৈরি হলো ইংরেজবাজার পৌরসভার বিভিন্ন নিচু এলাকায়। শুক্রবার রাতভর বৃষ্টির জেরে ইংরেজবাজার পৌরসভার প্রান্তপল্লী, সর্বমঙ্গলা পল্লী, সুভাষপল্লীর মতো বিভিন্ন নিচু এলাকায় জল জমে যায়। কোথাও হাঁটু সমান, কোথাও আবার গোড়ালি সমান জল জমে থাকতে দেখা যায়। শুক্রবার রাতভর বৃষ্টির জেরে এই জলমগ্ন পরিস্থিতি তৈরি হলেও শনিবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় সেই একই পরিস্থিতি বিরাজ করে। যদিও বৃষ্টি থামার পর থেকে অল্প অল্প করে জল নামতে শুরু করে, তবে খবর লেখা পর্যন্ত পুরোপুরি জল নামেনি। ফলে বিভিন্ন নিচু এলাকার রাস্তাঘাটে জলমগ্ন পরিস্থিতি বিরাজ করছে, যার জেরে চরম দুর্ভোগে পড়েছেন ওই সমস্ত এলাকার বাসিন্দারা। এই পরিস্থিতিতে সুভাষপল্লী এলাকার বাসিন্দাদের দ্রুত জল যন্ত্রণা থেকে মুক্তি দিতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজিত সাহা। তিনি নিজ উদ্যোগে সুভাষপল্লী এলাকায় পাম্প চালিয়ে জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করেন। ফলে দ্রুত এলাকাবাসী জল যন্ত্রণা থেকে মুক্তি পান বলে খবর। প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে কেউ পেরে উঠবে না। গতকাল সন্ধ্যের পর থেকে আমাদের ইংরেজবাজার শহরে যা বৃষ্টি হয়, গোটা রাত ধরে বৃষ্টি হয়েছে এবং আজকে সকালেও বৃষ্টি হচ্ছে। এখনও বৃষ্টির পরিমাণটা কম, কিন্তু বৃষ্টি কিন্তু বন্ধ হয়নি। সে অবস্থায় দাঁড়িয়ে আমাদের এই সুভাষপল্লী এলাকায় 23 নম্বর ওয়ার্ডে কিছু এলাকায় জল জমেছে, কিন্তু আমাদের গোটা শহরের ড্রেনেজ সিস্টেম কিন্তু এখন খুব ভালো। জল কিন্তু দ্রুততার সহিত নামছে, কিন্তু মানুষকে খুব দ্রুততার সহিত রিলিফ দেওয়ার জন্য, যত জলের যন্ত্রণা থেকে খুব তাড়াতাড়ি মানুষকে জলের যন্ত্রণা মুক্ত করার জন্য আমি সকালবেলা পাম্পের ব্যবস্থা করেছি, পাম্প লাগিয়ে দিয়েছি। আশা করি 2 ঘন্টার মধ্যে মানুষ এই জল যন্ত্রণা থেকে মুক্ত পাবে। ফের ভিন রাজ্যে মালদার পরিযায়ী শ্রমিকের মৃত্যু। তবে এবারে দুর্ঘটনার কবলে পড়ে নয়,
ভিন রাজ্যে আত্মহত্যা করলেন মালদার হবিবপুর ব্লকের এক পরিযায়ী শ্রমিক। শনিবার তার কফিনবন্দি নিথর দেহকে ঘিরে শোকের ছায়া নেমে এলো হবিবপুরের বুলবুলচন্ডী অঞ্চলের অনাইল মনসাতলা এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম রাজু মুন্ডা, বয়স 32 বছর। বাড়িতে রয়েছে বৃদ্ধ বাবা মা, স্ত্রী সহ ছোট ছোট 2 ছেলে মেয়ে। তাদের মুখের দিকে তাকিয়েই তাদের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিতে রাজু মুন্ডা গত শুক্রবার ভিন রাজ্য চেন্নাইয়ে রাজমিস্ত্রির কাজে যান। কিন্তু সেখানে পৌঁছানোর একদিন পরেই অর্থাৎ গত সোমবার পরিবারবর্গ খবর পান রাজু রাস্তার ধারে কেবল তারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। এই খবর পেয়ে পরিবারবর্গ মৃতদেহ আনতে চেন্নাই ছুটে যান। শনিবার কফিনবন্দি নিথর দেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসেন, যাকে কেন্দ্র করে পরিবারবর্গ কান্নায় ভেঙে পড়েন। শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। আমার ছেলে কাজ করতে চেন্নাই, রাজমিস্ত্রির কাজ করে। কিন্তু শুক্রবারে, তারপরে ওখানে রবিবারে পৌঁছেছে। রবিবারে পৌঁছে তো ঘটনা সোমবার শুনতে পেলাম যে আত্মহত্যা করেছে। হ্যাঁ, আমি গেছিলাম ওখানে, আমি তো যাই ডেড বডিটা নিয়ে আসলাম। এদিকে এই খবর পেয়ে অসহায় পরিবারটির পাশে এসে দাঁড়ান হবিবপুর ব্লক তৃণমূল সভাপতি স্বপন সরকার, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু, হবিবপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা পীযূষ মণ্ডল সহ অন্যান্যরা। তারা পরিবারটিকে সরকারি সাহায্য সহযোগিতা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। গত শুক্রবার মনসাতলার রাজু মুন্ডা কাজের জন্য গেছিল চেন্নাই। যাওয়ার পরে রবিবারে সেখানে পৌঁছানোর পরেই সে রাত্রে আত্মহত্যা করে। এই খবর সোমবারে সকালে আসে। তার পরিবারে একমাত্র ইনকামকারী ছিল রাজু। এই পরিবারের পাশে যেন আমরা সবাই থাকতে পারি।